সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, সিসি ক্যামেরায় হাড় হিম করা ছবি। এই মুহূর্তে সবথেকে বড় খবর, রানাঘাট বা পুরুলিয়ার পর এবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ভর দুপুরে প্রসিদ্ধ স্বর্ণ বিপণিতে ডাকাতি। নিরাপত্তারক্ষী ও পুলিশের বাধা পেয়ে চলল গুলির লড়াই, প্রকাশ্যে আতঙ্কে গোটা এলাকা জুড়ে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে হাড় হিম করা মুহূর্তের ছবি। কাচের দরজা ঠেলে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ভিতরে ঢুকছে দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীর বন্দুক ছিনিয়ে নেয়, তারপর চলে লুটপাট। ডাকাতরা পালানোর সময় একটি গাড়ি ছিনতাই করে, বাধা পেয়ে সেখানেও গুলি চালায়। একাধিক গুলির খোল উদ্ধার হয়েছে। ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে পুলিশের। সমস্ত নাকা পয়েন্টকে সতর্ক করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর বর্ধমান নিউজ। ডাকাতি হয়েছে, ভিতরে ওর গার্ডে বন্দুক কেড়ে নিয়েছে। তারপরে অফিসার ওখান থেকে ফায়ারিং করছিল। অফিসার বহুল ফায়ারিং করেছে, অনেক ফায়ারিং করেছে অফিসার। ওদিকে ফায়ারিং ওরা 7 জন আছে, অফিসার একজন ফায়ারিং করছিল। ওদিকে ফির ওখানে যে তোমার মহাবীর হয়ে পালাই গেছে। কজন ছিল? 7 জন। কতগুলো গুলি করেছে তবু? অনেক গুলি করেছে। কি নাম তোমার? মোহন পণ্ডিত। নাম ছিল, সবাই হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল 3 মিনিটের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য। ভিতরে বেশ কিছু কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে, একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে। এনকাউন্টার হয়েছে, এখানে 8-10 রাউন্ড ফায়ারিংও হয়েছে, তার মধ্যে পুলিশ ঢুকেছে। এবারে দেখুন ভেতরে কি অবস্থা। পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে? পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। তো পুলিশের কোনো আহত হয়েছে না? পুলিশের কোনো আহত হয়নি। যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে, তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে পাবেন। তো কি তারা কি ডাকাতি করতে সক্ষম হয়েছে? কিছু জিনিস নিয়ে গেছে। তো আপনি কি সেই সময় কোথায় ছিলেন? আপনি আমরা কাউন্টারের ভিতরেই ছিলাম। তো কাউন্টারে তখন আপনাদেরকে কি বললো? আপনাদেরকে কিছু না, আমাদের কাছে নিচে বসে যেতে বললো এবং বললো কোনো সেনা মানে কাউকে ফোন না করতে। ঠিক আছে, বাস ওইটুকু বলে মিনিট 3-4 টাইমের মধ্যে যা হওয়ার ঘটেছে। মানে পুলিশ সেই মুহূর্তেই চলে এসছে? পুলিশ তার মধ্যে ঢুকে গেছে। কি নামটা আপনার? আমার নাম শিবাশিস ভট্টাচার্য।